হ্যালো বন্ধুরা, এরকম মুচমুচে আলুর চপ আমি আজকে বাড়িতে বানিয়েছি। চলো কেমন করে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটা বোলের মধ্যে 3 চামচ বেসন নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়েছি, আন্দাজ মতো নুন আর একটু হলুদ দিয়েছি। এবার আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব। যেমন আমরা বেগুনি ভাজি ঘরে ওরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো এরকম থকথকে হয়েছে। এবার আমি একটি দেব বেকিং পাউডার, হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে রেখে দেব। তো আমি আলু সেদ্ধ করে নিয়েছি, প্রায় 6-7টা আলু আমার ছিল, সেদ্ধ করা ছিল, সেটা আমি মেখে নেব। তবে ম্যাশ করেছি, কিন্তু আমি খুব মিহি করিনি, মানে হাত দিয়ে ভাঙলে যেমন হয় ওরকম থাকবে, একটু গোটা গোটা। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে রসুন ফোড়ন দিলাম, আর দেব 3-4টে পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি। পেঁয়াজটাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খানিকটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি, যে যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবে। এবার দেব হলুদ, দিয়ে ভালো করে এটা মিশিয়ে ভাজা ভাজা একটু করে নেব, খুব ভাজা না, হালকা ভাজা হবে। এবার নুন দিয়ে দিলাম, আর দেব একটু আদা বাটা, দিয়ে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো পেঁয়াজটা নরম নরম হয়ে এসছে, এটা কিন্তু লাল করে ভাজবো না। এবার আমি ওর মধ্যে দিয়ে দিব যে আলু মাখাটা করেছিলাম, ওই আলুটা, সেদ্ধ আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সাথে পেঁয়াজ মশলাটা মিশিয়ে নিলাম। যখন এরকম হয়ে এসছে, এর ওপর দিয়ে আমি একটা ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলাটা হলো জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা, দারচিনি দিয়ে ভেজে আমি একটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বেসনে, তার মধ্যে আমি একটু গরম তেল দিয়ে দিলাম 2 হাতা, দিয়ে ভালো করে ব্যাটারটা আবার একটু মিশিয়ে নিলাম। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি আলুর চপগুলো হাতে বানিয়ে নেব। দেখো আলুরগুলো হাতের মধ্যে এরকম গোল গোল করে নিয়ে একটা চপের মতন আমি একটু পাতলা করে নেব। দেখো হাতের তালুতে দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি করে নিয়েছি। তো এইগুলো আমি বেসনের মধ্যেই ফেলে রেখে দিচ্ছি। তো এরকম করে আমি একসাথে সব 4টে বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি, সরষের তেল, যাতে চপগুলো ডুবে যায়। এবার বেসন থেকে মাখিয়ে ওই আলুগুলো বেসন থেকে ডুবিয়ে ডুবিয়ে তুলে ওই চপের মতন ওর মধ্যে তেলের মধ্যে দিতে হবে। এবার কিন্তু গ্যাসের আগুনটা আমি মিডিয়ামে রেখেছি। এবার দেখো এক পিঠটা প্রায় হয়ে এসছে, তখন আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি। তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো দেখেই মনে হচ্ছে খুব খাস্তা হয়েছে, আর খুব মুচমুচে হয়েছিল, আর খুব ফুলো ফুলো হয়েছিল, মানে ফুলে উঠেছিল। তো এরকম বর্ষাকালে বিকালবেলা এরকম চপ আর মুড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে।